দীর্ঘ 16 বছর ক্ষুধার্ত অবস্থায় ছিল, এখন পাথর খাইয়ে তারপর তারা ক্ষুধা নিবারণ করতেছে। গত 1 বছরে 1,50,00,000 ঘনমিটার পাথর লুটপাট করা হয়েছে সিলেট থেকে, যার মূল্য 200 কোটি টাকা। মানে আপনি চিন্তা করেন যে 200 কোটি টাকার পাথর লুটপাট করে লাইছে। পাথর নিয়ে যাওয়া কিন্তু এমন না যে একটা কলমের খোসা দিয়ে 200 কোটি টাকা লুটপাট করে লাইলাম আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ কি করতো, একটা প্রজেক্ট নিত, সেখানে 200-300 কোটি টাকা বাড়তি নিয়ে নেতা কর্মীরা খাওয়া দাওয়া করতো, একটা সিস্টেমের ভিতরে তারা ছিল। এখন আর এদের ক্ষুধা এতটাই যে এরা সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করতে পারতেছে না যে খাতা কলমে আমরা লুটপাট করি অন্তত। এখন তারা পাথর লুটপাট করা শুরু করে দিচ্ছে, এবং এই পাথর লুটপাটের সাথে শুধুমাত্র যে বিএনপি জড়িত বিষয়টা তা না, এর সাথে কালবেলা একটা রিপোর্ট করেছে, দেখলাম সেখানে বিভিন্ন সেখানকার প্রভাবশালী ব্যক্তিবর্গ জড়িত। ঠিক আছে, আমি নাম নিতে চাই না। এবং বিএনপির যে সভাপতি ছিলেন তাকে ইতিমধ্যে আপনার সব রকমের পদ স্থগিত করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখন হলোটা কি, এই যে পাথর লুটপাট হইতেছে এটা তো নতুন নিউজ না, এটা তো পুরাতন নিউজ। এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের, যে এখন এরা মানচিত্র বিক্রি করাটা বাকি রাখছে, মানচিত্রটা বিক্রি করা বাকি রাখছে। সুযোগ পাইলে এরা মানচিত্র বিক্রি করে দিবে। আপনি লিখে রাখেন, বাংলাদেশের মানচিত্র পর্যন্ত এরা রাখবে না, এরা যদি সুযোগ পায় তারা বিক্রি করে দিবে। মানে সিলেটে মানুষ যাইতোই কিন্তু এই ভোলাগঞ্জের সাদা পাথর দেখার জন্য। সেখানে পর্যটনের পুলিশ আছে, সেখানে চারপাশে বিজিবির 4টা ক্যাম্প আছে, সেখানে প্রশাসন আছে, সমস্ত রকমের প্রশাসন, প্রোটোকল, তারপর বিজিবি ক্যাম্প সবকিছু থাকার পরও সেখান থেকে তারা পাথর লুটপাট করে লয়ে গেছে, এবং দীর্ঘ 1 বছর যাবতীয় লুটপাট তারা চালাইতেছে। কিন্তু বাংলাদেশের প্রশাসন কোনো কিছু করতে পারে নাই। পরিবেশ উপদেষ্টা, বন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা কয়েকবার সেখানে আপনার অপারেশন চালাইছিল, কয়েকদিনের জন্য থাকে সুস্থ, কিন্তু কয়েকদিন পর আবার সেই লুটপাট তারা করে। পাথর লুটপাট তারা কয়েকদিনের জন্য বন্ধ রাখলেও আবার চালাইছে। এভাবে তারা থাইমা থাইমা আস্তে আস্তে এখন সেখানকার পাথর সব উধাও করে ফেলাইছে। তো বুঝতেই পারতেছেন যে বাংলাদেশ আসলে সবাই চোর, এখানে সুযোগ পাই না। আপনি আমি সুযোগ পাই না, এই জন্য কথা বলি, এই জন্য সৎ। কিন্তু আপনি আমিও যদি সুযোগ পাই কখনো কোনো কারণে, আমরাও লুটপাট করে দেব। আপনি শুধুমাত্র ভাই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আপনি কাদেরকে দোষী করেন? দোষ তো আমাদের সবার, দোষ তো আমাদের সবার। আমরাই আওয়ামী লীগ করি, আমরাই বিএনপি করি, আমরাই সমন্বয়ক, আমরাই এনসিপি, আমরাই বৈষম্য বিরোধী আন্দোলনের লোক, ঠিক আছে? আবার আমরাই লুটপাট করি। এভাবেই চলতেছে, কারণ লুটপাট চুরি এগুলো হলো আমাদের রক্তে। এখান থেকে উত্তরণের একটা সুযোগ আছে, সেইটা হলো ইসলামিক আইন যদি আপনি প্রয়োগ করতে পারেন। এছাড়া কোনো উপায় নাই। এছাড়া এই জাতির ভাগ্যের কোনো উন্নতি হবে না। যখন আপনি আইনের শাসন চালু করবেন, তখনই হয়তো বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা ঘুরতেও পারে। নয়তো এই সুযোগের অভাবে সবাই সৎ, সুযোগ পাইলে সবাই চোর। মানে চুরি করবে না কেন? আমি যখন দেখবো যে এক কলমের খোসায় একজন ইঞ্জিনিয়ার, একজন এমপি, মন্ত্রী 2-3 হাজার কোটি টাকা লুটপাট করে লাইছে, তো আমি সুযোগ পাইলে আমি কেন চুরি করবো না? আপনি আমাকে বলেন। তো এটাই হইলো বাস্তব। এই বাস্তবতা আসলে কেউ মান্য নেয়, কেউ মান্য নেয় না। এখন এটা গণ অভ্যুত্থানের পর যে পরিমাণে লুটপাট হইতেছে সারা বাংলাদেশে, কেউ বালি তুলা জায়গা খালি করে লাইতেছে, কেউ সরকারি খালি জায়গা দখল করতেছে, কেউ এইভাবে পাথর বিক্রি করতেছে। এটা তো আপনার ক্ষমতায় যাইতে পারে না এজন্য, কিন্তু এরা ক্ষমতায় গেলে শুধু কাগজে কলমে লুটপাট হবে। তখন আপনি আমি এই যে পাথরও চোখে দেখবো না, বালিও চোখে দেখবো না, সরকারি জায়গা দখল করতে সেগুলোও চোখে দেখার কোনো সুযোগ থাকবে না। তখন শুধু কাগজে কলমে লুটপাট হয়ে যাইবে, আপনি আমি টেরও পাবো না।